আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ বাড়ি থেকে আমার বড় বোন দেখেন কত কিছু পাঠিয়েছে। এই যে গাছের সিমের বিচি, তারপরে গাছের এই যে কাঁচামরিচ, তারপরে মেহেদি, তারপরে এই যে বিলাতি ধনেপাতা বাড়িতে হয় এগুলো দিছে, গাছের লাউ দিছে, গাছের বড়ই দিছে, তারপরে এই যে সাজনা পাতা গাছের, তারপরে বিলম্বি, আপনার কি বলেন জানি না, আমরা বিলম্বি বলি। এই যে জামরুল দিয়েছে গাছে, তারপর আরো বিলম্বি আছে, এই যে বড় ডাটা, তারপরে এই যে কাইটা দিছে, কাঁঠালের বিচি, তারপরে জাতীয় ফল কাঁঠাল, দেখেন কত বড় বড় দুটা কাঁঠাল দিয়েছে আমার বোন গ্রাম থেকে আমার জন্য সবকিছু পাঠাই সিজনে সিজনে। আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে। আজ রান্না করবো ডাটা। এই যে দেখেন গ্রাম থেকে আমার বোন ডাটা দিয়েছিল, ভাবছি যে শক্ত হবে, শক্ত না। এই যে দেখুন ভাব দেওয়ার পর একবারে গড়িয়ে গেছে। এই যে বাগদা চিংড়ি দিয়ে ভাজি করবো। মাছটাকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, ধনিয়া পাতা কুচি করেছি। কিভাবে রান্নাটা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বোন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মাছটা ভাজা, মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। বোনেরা চিংড়ি মাছটা দিয়ে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু ঝোল মশলাটা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন বাটা। চিংড়ি মাছটার সাথে দিচ্ছি একটু আদা বাটা পরিমাণ মতো। আর চিংড়ি মাছের সাথে আদাটা দিলে একটু ভালো লাগে। এখন ভালো করে মাছটা কষানো হয়ে যায়। এই যে বোনেরা দেখেন মাছটা সিদ্ধ গেছে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাটা আগে থেকে বাপাইয়া নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, গাছের কাঁচামরিচ আমার বোনে দিয়ে দিয়েছে। তো এটা তো ভাজি করবো, ঝোল দিব না। এখন ভালো করে ভাজাটা হয়ে যাবে, কারণ আগের থেকেই বাপাই নিছি। তো এই যে এখন ভাজিটা কি সুন্দর হয়েছে। আলু ভাজির তো নরম একটা ডাটাটা, গ্রামের ডাটা তো, আর দেশি ডাটা সার ছাড়া একদম সিদ্ধ হয়েছে। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।